গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? অনেকদিন পর এলাম। শরীরটা ভালো ছিল না, ছেলেটারও শরীর ভালো ছিল না। পাটার মধ্যে একটু সেপটিক হয়ে গেছিলো, একটা পিন মতন কি ফুটে। এখন একটু ঠিক আছে, ডাক্তার দেখিয়ে এনেছি। ডাক্তারবাবু টিটেনাস দিয়েছে। আরেকজন দেখো কি করছে, আজকে কি রান্না হবে তোমাদের দেখাচ্ছি। ওমা, এ দেখো সবজি কেটে বসে আছে। কি রান্না হবে দেখো তো বন্ধুরা, এটা চিনতে পারো নাকি তোমরা? এটা কি বলো তো, কি বলো তোমরা? এটা এই গল্প করছে মা, কি বলো এটা? করম চা। বলছে এই কটা করম চা কত দিয়ে কিনে এনেছো মা? 5 টাকা। আর এইটা আগে 5 টাকা। ষষ্ঠীর দিন দুটো দুটো করম চার দাম হয় 10 টাকা, 15 টাকা। তাই না? হুম, আর কি বলছিলে, করম চা যেন কোথায় হয়েছিল, কোন গাছ ছিল? আমাদের ওই বাড়িতে গল্পটা গাছ একটু বলো। আমাদের বাড়িতে গাছ ছিল। তাই বললাম যে যদি সেই এখন থাকতো গাছ, এখন প্রায় হাজার হাজার টাকার বিক্রি হতো, যা হতো করম তাহলে চা। ওই গল্পটাই বলছে মা, যে এখন করম চা আর এই কটা করম চা দেখো কত দাম। আজকে কি রান্না হবে মা বলে দাও তাহলে। এটা কি নিরামিষ তরকারি হবে? নিরামিষ তরকারি। ডাঁটা, আলু, কুমড়ো, কচু, মিষ্টি আলু, সব পটল, দিয়ে নিরামিষ তরকারি? সব দিয়ে নিরামিষ তরকারি। হামাগুড়ি দিচ্ছে দেখো সবজি কাটতে গিয়ে। এটা হামাগুড়ি দিয়েই নেই, 2 করলে হামাগুড়ি দিয়ে নেই। আমাকেও দেবে না কাটতে সবজি? আমার সবজি কাটা পছন্দ হয় না ওনার। উনি সুন্দর করে মেপে মেপে কাটবে, ডাঁটাগুলো সুন্দর করে বেশ ছাড়াবে। আমি নাকি কাটতে পারি না সবজি, মানে আর কি পছন্দ হয় না আমার কাটা। সবার কাজ পছন্দ হয় না, বুঝেছো? আরেকটা তরকারি হবে, এ দেখো এইটা হবে টক চচ্চড়ি করমচা দিয়ে। এই যে করমচা কেটে রাখা, এই তরকারিটার ক্লাইম্যাক্স হচ্ছে এই করমচাটা। এই করমচাটা না করলে ভাল লাগবে না। তোমরা চাইলে এটা আম দিয়েও করতে পারো। তোমরা যদি টক চচ্চড়িকেও দেখতে চাও বন্ধুরা, তোমরা যদি টক চচ্চড়িকেও দেখতে চাও, তাহলে তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করব। তাহলে কমেন্টে আমাকে জানাও কে কে টক চচ্চড়ি রান্না দেখতে চাও। খেতে কিন্তু দুর্দান্ত হয়, হেভি লাগে। এই গরমে এই টক চচ্চড়ি দিয়ে সব ভাত খেয়ে নেওয়া যায়, অসাধারণ লাগে খেতে। আর মা তো ব্যাপক বানায় রান্নাটা। সরু সরু ডাঁটা হলে ওই যে আরো কি ভালো বলছে হয়। দেখো, বলো। একদম একদম সরু সরু ডাঁটাগুলো, হুম, বেশি লাল শাকের যে ডাঁটাগুলো, ওগুলো একটু ওই লাল শাকের সরু সরু চিকরি চিকরি ডাঁটাগুলো না? হ্যাঁ, ওগুলো দিয়ে আর কিরম ওগুলো করে করো? সবচেয়ে ভালো। আর কি কি দেওয়ার মধ্যে বলো একটু। ওটা একটু আলু, বেগুন, কুমড়ো দিই, হ্যাঁ। দিয়ে আর কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে, হুম দিয়ে ঢাকা দিয়ে নরম হয়ে আসলে পরে গরম চাগুলো দিয়ে হুম তারপরে নাড়াচাড়া করে হুম মিষ্টি দিই, একটু সামান্য একটু মিষ্টি দিয়ে আচ্ছা। নামানো। আর পোড়াতে কি দাও তেলে? সোমবারে আর কি? কালো জিরা, কাঁচা লঙ্কা বললাম। ও, কালো জিরা কাঁচা লঙ্কা সোমবার দিয়ে ব্যাপক লাগে খেতে, অসাধারণ লাগে ডক্টর চচ্চড়িটা খেতে। বন্ধুরা বিশ্বাস করবে না, আমার এবার করে ছেলেটা খুব দেখবে এরকম ভালোবাসে। করে। ও বলছে আমার ছেলে ভালোবাসে, আসলে ছেলের ডিমান্ডেই বানাচ্ছে টক চচ্চড়ি আজকে, ছেলেই বলেছে। দুই ছেলেই ভালোবাসে। দুই ছেলেই ভালোবাসে। দাদার কথা বলছে, আর দাদা মানে আমার ভাসুরের কথা বলছে, আর আমার বরের কথা বলছে। এইবার হেভি লাগে খেতে। তোমাদের সঙ্গে তাহলে আমি শেয়ার করব টক চচ্চড়িটা একদিনকে, যদি আজকে সম্ভব হয় আজকেই করব। ঠিক আছে, তাহলে ভালো থেকো বন্ধুরা। এখনকারের মতন এইটুকুই থাক। আবার পরে কথা হচ্ছে, পরের ভিডিওতে, পরের ব্লগে। টাটা, বাই বাই।